আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি হাসান কফিওয়ালা ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে একটি বারিস্তার সম্পূর্ণ কী দায়িত্ব, এবং যারা সৌদি আরবে যাবেন এবং আশেপাশে অন্য ডিস্ট্রিক্টে যাবেন কফি শপের কাজে, তারা কিভাবে ইন্টারভিউতে কী জিজ্ঞেস করতে পারে এবং কী বলতে পারে, এবং সেটার অ্যান্সার আপনি কিভাবে দিবেন, সেটা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আজকে আপনাদেরকে এমন একটা কফি সম্পর্কে বলবো যেটা বানাতে পারলে আপনি 100 ভাগের ভিতর পৃথিবীর যত কফি আছে 90 ভাগ কফি বানাতে পারবেন। যদি একটা কফি শিখিয়ে দিব আজকে আপনাদেরকে। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ প্রত্যেকটা কথা মাথায় খেয়াল রাখবেন, তাহলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না। ওকে, তাহলে প্রথমে শুরু করি। আপনি যখন ধরেন সৌদি আরব, তারপরে বিভিন্ন মিডল ইস্টের দেশে যখন যাবেন, তখন তারা আপনাকে ইন্টারভিউ নেবে। আপনি যতই সার্টিফিকেট দেখান এবং কাজের অভিজ্ঞতা দেখান, তারা আপনাকে ইন্টারভিউ ছাড়া নিবে না। তো আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ এসপ্রেসো, এসপ্রেসো কী। আরেকটা কথা বলে রাখি যে এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না। দুনিয়ার যত কফি আছে এসপ্রেসো লাগেই, এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না। এসপ্রেসো লাগবে, এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ এসপ্রেসো, এসপ্রেসো কাকে বলে। তো আপনি তখন বলবেন এসপ্রেসো ইজ রস হট কফি, এসপ্রেসো ইজ রস হট কফি। আপনাকে জিজ্ঞেস করতে পারে এসপ্রেসো রেশিও কত, তখন আপনি বলবেন 1:2 বা 1:3। আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি 1:2ই বলবেন, কিন্তু 1:3 বলবেন না। আগে 1:2 বললে 1:3 বললেও চলবে, না বললেও চলবে, কারণ 1:3 হচ্ছে ইটালিয়ান স্টাইল আর 1:2 হচ্ছে আমেরিকান স্টাইল। তো পৃথিবীতে আপনারা জানেন সব কিছু ইন্টারন্যাশনালভাবে আমেরিকা থেকে প্রচারিত। তো আমেরিকা যেহেতু 1:2 এটা প্রচারিত করেছে, তো এইটাই আপনি সম্ভবত কি বলবেন। 1:2 মানে কি, অনেকে 1:2 বুঝে না। 1 গ্রাম কফির গুঁড়ার জন্য 1 গ্রাম কফির জন্য 2 গ্রাম পানি। এখন আপনি যদি 4 গ্রাম কফি নেন তো কত গ্রাম পানি হবে? 4 ইন্টু দেন 8। আপনি যদি 16 গ্রাম পানি নেন, 16 গ্রাম কফি নেন, তাহলে কত গ্রাম পানি হবে? 16 ইন্টু দেন, ভাগ করেন। তো তারপর আপনাকে আবার জিজ্ঞেস করতে পারে যে এসপ্রেসো কীভাবে বানাবে, একটা এসপ্রেসো কীভাবে চেক করবে, এবং একটা এসপ্রেসোর টেস্ট কীভাবে বুঝবো। তো তখন আপনি বলবেন যে একটা এসপ্রেসো টক, মিষ্টি এবং লাবণ্যটকের একটা মিশ্রণ ঘটে একটা পারফেক্ট এসপ্রেসো। এসপ্রেসোর 3টা পার্ট থাকে, হার্ড, বডি, ক্রেমা। উপরের যেই বাদামি রঙের স্তরটা থাকে সেটাকে বলে ক্রেমা, মাঝখানে বডি, আর একবারে শেষে যেটা থাকে সেটা হচ্ছে ক্রেমা। হার্ড, বডি, ক্রেমা, 3টা। আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন কফিতে সবচেয়ে বেশি ফোম বেশি, তখন আপনি বলবেন ক্যাপাচিনো। আমরা জানি ক্যাপাচিনোতে 30 থেকে 40% ফোম থাকে। যদি বলে সবচেয়ে কম ফোম কোন কফিতে থাকে, তখন আপনি বলবেন ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইটে সবচেয়ে কম ফোম থাকে। লাটেতে মিডিয়াম সাইজের ফোম থাকে 15 থেকে 20%। তো যে ব্যক্তি মিল স্টিম করতে পারবে সে সমস্ত কফি বানাতে পারবে। তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন মিল স্টিম কীভাবে করব। মিল স্টিম আপনার যে নজেলটা থাকে সেটা উপরে নিচে করলেই ক্যাপাচিনোর ফোম, লাটের ফোম, ফ্ল্যাট হোয়াইটের ফোম, 3টা ফোম আপনি যদি ঠিকমতো বানাতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সমস্ত রকম কফি বানাতে পারবেন। আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্যাপাচিনো লাটের মধ্যে পার্থক্য কী, তখন আপনি বলবেন ক্যাপাচিনো আর লাটের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যাপাচিনো কাপ সাইজ 150 থেকে 180 ml, আর লাটের কাপ সাইজ 250 থেকে 360 ml। তো ক্যাপাচিনোর কাপ সাইজ ছোট, লাটের কাপ সাইজ বড়, এই একটা ডিফারেন্স। আবার লাটেতে ফোম মিডিয়াম 15 থেকে 20%, আর ক্যাপাচিনোতে ফোম সবচাইতে বেশি 30 থেকে 40%। তো ফোমের ডিফারেন্স, তো যেহেতু ফোমের ডিফারেন্স, তো ক্যাপাচিনোতে ফোম বেশি। ক্যাপাচিনো কাপটাকে আমরা 3 ভাগে ভাগ করব, 1 ভাগ মিল্ক, 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ ফোম। আর
লাটে কাপটা আমরা 6 ভাগে ভাগ করব। 1 ভাগ এসপ্রেসো, 4 ভাগ মিল্ক, 1 ভাগ ফোম। তো ক্যাপাচিনো থেকে লাটেতে ফোম কম, তার মানে কি দুধ বেশি। যেহেতু দুধ বেশি তো দুধের ডিফারেন্সও আছে। তো কয়টা পাইলাম? 2টা। কাপ সাইজ বড়, মিল্ক বেশি, আর তৃতীয় ফোম কম লাটেতে আর ক্যাপাচিনোতে বেশি। ওকে, ক্লিয়ার? তো এখন আমরা বলবো যে একটা কফি যেইটা বানাতে পারলে আপনি পৃথিবীর 100 ভাগের ভিতর 90 ভাগ কফি বানাতে পারবেন। সেটা কি কফি? সেটা হচ্ছে আপনার লাটে। আপনি যদি লাটে বানাতে পারেন, পৃথিবীর সমস্ত রকম কফি আপনি বানাতে পারবেন। 90% কফি আপনার বানানো শেখা হয়ে যাবে। তো কীভাবে আপনি বলতে পারেন কীভাবে? এখন প্রথমে আপনাকে যখন কফির নামটা বলবে, আপনি ভালো করে নামটা খেয়াল করবেন যে সে কী বলেছে। সে বলতে পারে আপনাকে ক্যারামেল লাটে, ব্যানানা লাটে, হেভিলা লাটে। এখন আপনি আতঙ্কা খেয়ে যেতে পারেন, কী রে, আমি তো এই নাম কখনো শুনিই নি, তো কীভাবে বানাবো? কিন্তু আপনি যদি লাটে বানাতে পারেন, আপনার কাছে কোনো ব্যাপারই না, সিম্পল একটা আপনার কাছে কাজ। আপনি জানেন কিন্তু আপনি কি মেধায় নিচ্ছেন না, তাই কারণে কি সেটা পারতেছেন না। আচ্ছা, ওকে, আমি আপনাদেরকে আজকে সব সমস্যার সমাধান করে দিব। তো চলেন আগে আমরা লাটে কীভাবে বানাই জানি। লাটের কাপ সাইজ হচ্ছে 250 থেকে 360 ml এর মধ্যে। আপনার 270 ml হতে পারে, 280 ml হতে পারে, 300 ml হতে পারে, 320 ml হতে পারে এবং 360 ml লাস্ট। তো আমরা এখন জানবো লাটে কীভাবে বানায়। প্রথমে আমরা এসপ্রেসো নিব, ডাবল শট এসপ্রেসো, মিল্ক, এসপ্রেসো, মিল্ক এবং ফোম মিডিয়াম 15 থেকে 20%। ওকে, আমরা লাটে বানিয়ে নিলাম। এবার আপনি বলতে পারেন যে লাটে বানালাম, ক্যারামেল লাটে, হেভিনা লাটে, ব্যানানা লাটে, এগুলো কীভাবে বানাবো? আপনি জাস্ট এসপ্রেসোটা নেওয়ার পর ওইখানে আপনি দেখবেন বিভিন্ন রকমের ফ্লেভার থাকবে। ক্যারামেল লাটে, হেভিনা লাটে, ভ্যাজিনা লাটে, বিভিন্ন রকম ফ্লেভার থাকে। ওখান থেকে আপনি 15 থেকে 20 ml ওই এসপ্রেসোর সাথে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে ক্যারামেল লাটে। যেই ফ্লেভার দিবে ওই লাটে, এটা কোনো আহামরি বিষয় না। তারপর আপনার আরেকটা আছে আপনার স্প্যানিশ লাটে। এটা যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা সৌদি আরবের খুবই, আমি কি বলবো, মানে অনেক অনেক বেশি এটা সৌদি আরবে চলে। স্প্যানিশ লাটে দেখবেন, এটা আপনাকে কিভাবে বানাতে হয় ওইটা আপনি ওইখানে গেলেই দেখতে পারবেন যে ওইখানে সবাই বানাই কী বলে, এই ফ্রিজের ভিতর রেখে দিয়েছে। কিন্তু আপনাকে বানানোর প্রসেসটা তো জানতে হবে কীভাবে কোনটা কী করে, যেহেতু আপনি একটা বারিস্তা। তো আপনি প্রথমে কী করবেন, দুধ নেবেন, মিল্ক নেওয়ার পর ওটার সাথে আপনি কনডেন্স মিল্ক ভালো করে অ্যাড করে নেবেন। তো কনডেন্স মিল্কটা অ্যাড করার পর ওইটার সাথে আপনি এসপ্রেসো, আমি আগেই বলছি কিন্তু এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না, এসপ্রেসো লাগবেই। তো এসপ্রেসো দেওয়ার পর দুধের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে ওইটা কী করবেন, দিয়ে দিবেন। হয়ে গেল কি স্প্যানিশ লাটে। আরেকটা সৌদি আরবের জনপ্রিয় কফি হচ্ছে V60 একটা সৌদি আরবের খুবই জনপ্রিয় কফি এবং অনেক হার্ড এবং স্ট্রং একটা কফি V60। এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে V60-র যে কফির গুঁড়া সেটা কি একবারে ফাইন হবে নাকি মিডিয়াম সাইজ? কি বলেন? V60 মিডিয়াম ফাইন হবে, একেবারে ফাইন না, মিডিয়াম ফাইন হবে। এবং সেটা কি বানানোর প্রসেসটা আলাদা, সেটা আপনি ডিপার, কালেক্টর, ফিল্টার পেপার, এভাবে বিভিন্ন রকমের প্রযুক্তিভাবে বানানো হয়। এবং V60 খুবই সৌদি আরবের একটা জনপ্রিয় কফি। সবাই V60 এটা বানানো শিখে নেবেন যারা সৌদি আরবে যান অবশ্যই। তো V60 রেশিও হচ্ছে 1:15। 1 গ্রাম কফির জন্য 15 গ্রাম পানি। আর V60 আপনার শেষ করতে হয় 2.5 থেকে 3 মিনিটের ভিতরে। এটা 2.5 থেকে 3 মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ বানিয়ে শেষ করতে হবে। এবার আপনাকে বলতে পারে আইস V60 বানাও। আপনি কি করবেন, আগে আইস নিয়ে নেবেন, তারপরে আগে যেভাবে বানিয়েছেন সেভাবে একই প্রসেস। আহমরি এত বিষয় না, এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা
খেয়াল রাখি, তাহলে আমরা সম্পূর্ণ একজন বারিস্তা হিসাবে কী করতে পারবো, নিজেকে প্রচার করতে পারবো। একটা বারিস্তা বলতে কি বোঝায়? বারিস্তা বলতে বোঝায় একটি কফি শপের কফি বানানো থেকে শুরু করে একটি কফি শপের A to Z যত কাম আছে, একবারে ক্লিনার পর্যন্ত সম্পূর্ণ একটা কফি শপকে মেনটেন করাকেই একজন পরিপূর্ণ বারিস্তা বলে। কিন্তু একজন বারিস্তার প্রধান কাজ কি? কফি বানিয়ে কাস্টমারকে সার্ভ করা, কাস্টমার মেনটেন করা এবং কফির উপর আর্ট করে নিজের যে আর্ট সেটাকে ফুটিয়ে তোলাকেই একজন পরিপূর্ণ বারিস্তা বলে। তো এখন আমরা জানবো যে ক্যাপাচিনোতে বেশি সুন্দর আর্ট হয় নাকি লাটেতে সবচেয়ে বেশি সুন্দর আর্ট হয়। আপনাকে বলতে পারে কোন কফিতে সবচেয়ে বেশি ভালো আর্ট করা যায়, তখন আপনি কী বলবেন? ক্যাপাচিনো? নো, লাটে। কারণ ক্যাপাচিনোতে আমরা আগে থেকেই জানি যে ক্যাপাচিনোতে কি ফোম বেশি, যেহেতু ফোম বেশি আর্টটা কি অত ভালো হয় না, আর ফোম একবারে কম হলেও আর্টটা ভালো হয় না। তো যেহেতু মিডিয়াম সাইজের ফোম লাটেতে, তার মানে কি লাটেতে সবচাইতে বেশি আর্টটা ভালো হয়। এবং যারা এই সৌদি আরবে যাবেন তাদেরকে আপনি বিভিন্ন আপনারা প্রথমে যাবেন, সেখানে যেয়ে আপনাদেরকে প্রথমে মেশিন ধরতে দিবে না, প্রথমে আপনাদের ক্লিনার হিসাবে পরিবেশ বোঝার জন্য সেইখানে রাখবে। কিন্তু আপনাকে আপনার নিজের যোগ্যতা এবং নিজের এক্সপেরিয়েন্স দেখিয়ে, আপনার যে কাজের অভিজ্ঞতা দেখিয়ে তাদেরকে আপনার আস্তে আস্তে উপরের লেভেলে যেতে হবে। নাহলে তারা আপনাদেরকে ওইভাবেই রাখবে। আপনি আপনার কাজ যত সুন্দর করে দেখাতে পারবেন তাদেরকে, তারা আপনাদেরকে তত তাড়াতাড়ি আস্তে 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 উচ্চ লেভেলে নিয়ে যাবে। এমনও হতে পারে যে আপনাকে পুরা কফি শপের ম্যানেজার হিসাবে দায়িত্বটা দিয়ে দিতে পারে। কিন্তু সেটা কি আপনার কাজের ভিত্তি অনুযায়ী, আপনি কাজ কতটুকু পারেন, কফি সম্পর্কে আপনি কতটুকু বোঝেন, এটা জানার পর তাই জন্য আপনার বেসিক নলেজ থাকতে হবে যে একটা কফি কিভাবে বানায়, একটা কফি কিভাবে তৈরি করে। তো আরেকটা কথা সবাই জেনে রাখবেন, যেই কফি ভিতর, ধরেন আপনার সাপোজ একটা উদাহরণ দিই, যেরকম আমেরিকানো আমরা যদি কী দিই, এসপ্রেসো, হট ওয়াটার, এটাকে কি বলে? হ্যাঁ, আমেরিকানো বলে। এটা ঠিক আছে, আমেরিকানো, আপনার কথা আমি বুঝতে পারলাম। কিন্তু আমি জিজ্ঞেস করতেছি আপনার হট ওয়াটার আগে এসপ্রেসো, তারপর হট ওয়াটার, আমেরিকানো আমরা সবাই জানি। যদি আগে, অনেক মানুষ তো আবার আছে, আমরা বাঙালি একটু বেশি বুঝি, আগে ধরেন আমি দিয়ে দিলাম, হট ওয়াটার দিলাম, তারপর উপরে এসপ্রেসো দিলাম, এটাও কি আমেরিকানো? নো, এটা হচ্ছে লং ব্ল্যাক। বানানোর প্রসেসটা একই, যদি 19 থেকে 20 হয় তাহলে কফি চেঞ্জ হয়ে যায়। আপনি বুঝতে পারেন যে কিভাবে বলবে, তারা কিভাবে বুঝবে? যারা নিয়মিত কফি খায়, সৌদি আরবের মানুষ কিন্তু নিয়মিত কফি খায়, তারা কফির স্বাদ বুঝে যাবে এবং আপনার নামে কমপ্লেনও দিতে পারে। তাই জন্য আমাদের দরকার নেই, যেইভাবে বানানোর প্রসেস আমরা সেইভাবেই বানানোর চেষ্টা করব। আরেকটা, যেই কফিতে দুধ থাকে ওইটাকে কি বলে? মিল্ক কফি। আর যেই কফিতে দুধ থাকে না সেটাকে কি বলে? ব্ল্যাক কফি। যেরকম ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, লাটে, স্প্যানিশ লাটে, এগুলো মিল্ক কফি। V60, আমেরিকানো, লং ব্ল্যাক, এগুলো ব্ল্যাক কফি। সাধারণত একটা প্রসেস মনে রাখবেন, যেই কফিতে দুধ থাকে সেইটা মিল্ক কফি, যেই কফিতে দুধ থাকে না ব্ল্যাক কফি। এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না। এখন আপনাকে প্রশ্ন করতে পারে তারা যে আমরা জানি হট চকলেট কি কফি? একটু খেয়াল করেন, যেখানে আপনার প্রশ্নর ভিতরে উত্তর লুকিয়ে আছে। কি বলেছিলাম আমি? সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আগেই বলেছি যে কফি, এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না। তো হট চকলেট চকলেট প্লাস মিল্ক। এখানে কি এসপ্রেসো আছে? নাই। তার মানে হট চকলেট কফি না, হট চকলেট শুধু হট চকলেট। এটা যারা একটু লাক্সারিয়াস, তারা খেতে একটু পছন্দ করে, যারা সুইট ফ্লেভার পছন্দ করে তাদের জন্য এটা। হট চকলেট এক কথায় হট চকলেট কোনো কফি না। এবার আসি, হোয়াট ইজ মকা?
মকা কিন্তু খুবই সৌদি আরবের জনপ্রিয় একটি কফি। মকা আপনাকে জিজ্ঞেস করতে পারে সেখানে ইন্টারভিউতে হোয়াট ইজ মকা, আপনি বলবেন মকা ইজ চকলেট বেস্ট কফি। এবার আপনাকে বলতে পারে বানাও মকা, কীভাবে বানাবেন মকা? মকা আপনার বানাতে হলে প্রথমে আপনি নিয়ে নেবেন চকলেট সিরাপ, চকলেট পাউডার, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, যে কোনো চকলেট নিয়ে নিতে পারেন, কিন্তু কি চকলেট হতে হবে এবং চকলেট ফ্লেভারও অ্যাড করতে পারেন। চকলেট দিয়ে এসপ্রেসোর সাথে চকলেটটা ভালো করে অ্যাড করে নেবেন, এসপ্রেসোর সাথে ভালো করে চকলেটটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর ওটার উপর কী দিয়ে দিবেন? মিল্ক দিয়ে দিবেন। কি হয়ে যাবে? চকলেট মকা। মকা এবার আপনাকে বলতে পারে ডার্ক মকা বানাও। এবার আপনি বলবেন কী রে, সেখান থেকে তো শিখে আসলাম মকা, আবার ডার্ক মকা তো কোনো সময় শুনিনি। এটা একেবারে সহজ। আপনি চকলেট যেখানে অ্যাড করেছেন সেখানে কি ডার্ক চকলেট অ্যাড করবেন, তাহলে ডার্ক মকা। হোয়াইট চকলেট অ্যাড করলে হোয়াইট মকা। এরকম মানে চকলেটের বিভিন্ন রকম যে চকলেট আছে ওই চকলেট অ্যাড করলে ওই মকা। খুবই সহজ, শুধু বোঝাটা একটু মাথায় নিতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কি বানানোটা একেবারেই সহজ। কফি অত আহামরি বিষয় না, আপনি অল্প দিনে চাইলে শিখতে পারবেন যদি আপনার মেধা থাকে, শক্তি থাকে, আপনি যদি শেখার ইচ্ছা থাকে আপনি অল্প কয়েকদিনে শিখতে পারবেন। আর যদি শেখার আগ্রহ না থাকে, আপনাকে যদি 2-3 বছরও শেখানো হয় আপনি পারবেন না, কারণ কি আপনার শেখার আগ্রহ নেই। তো আজকে আমরা মকা বানানো শিখলাম। মকা, V60, আইস স্প্যানিশ লাটে, এগুলো সৌদি আরবে খুবই জনপ্রিয় কফি এবং কি বলবো, এটা সৌদি আরবে মানে খুবই বেশি প্রচারিত। এগুলো সবাই অবশ্যই ভালো করে এগুলোর নলেজগুলো নিয়ে যাবেন, কারণ এইগুলো সৌদি আরবে জিজ্ঞেস করতে পারে। আপনি ভাবতে পারেন যে এটা শিখলাম না, দেখবেন কি আপনার প্রশ্নটা ওইখান থেকেই আসতে পারে, তখন আফসোস করবেন, কিন্তু তখন আফসোস করে কি আর লাভ হবে না। যদি আপনি সেখানে যেই কাজের জন্য যাইতেছেন, যদি আপনার এরকমও আছে যে বড় বড় প্রশ্ন অনেক সময় কি টিচাররা করে না, বড় বড় প্রশ্ন করে না, দেখবেন ছোটো ছোটো যে সিম্পল বিষয়গুলো সেগুলো করে, তখন কি আমরা সেইগুলোর ভিতর পারি অনেক সময় নার্ভাস হয়ে যাই। তো আমরা কি সেখানে সাহস নিয়ে যাব এবং সেখানে যেহেতু আমরা কাজে যাইতেছি, ডরানোর কি কোনো পোশেক নেই। আমরা ডরাবো কেন? আমরা যাচ্ছি একজন বারিস্তা হিসাবে, আমরা কোনো দর ভিত্তি নেই, কারণ আমি জিনিসটা জানি, আমি ডরাবো কেন? আমি সেখানে যাব, শান্ত হয়ে বসবো, একটা সালাম দিব, সালাম দিয়ে সুন্দর করে বসে একজন বারিস্তার সম্পূর্ণ যে পরিপাটি আছে, সুন্দরভাবে চুল কাটা, নখটক ছোটো রাখা, ভালো জামা কাপড় পরে সেখানে যাব, সে প্রশ্ন করবে, তার প্রশ্নটা আগে ভালো করে বুঝবো, তারপর প্রত্যেকটা অ্যান্সার দিব। আমরা যদি ভালো করে বুঝতে পারি এবং ভালো করে নলেজ নিতে পারি, তাহলে কি আমরা ইন্টারভিউটা আমাদের কাছে তাদের প্রশিক্ষণটা বেশি হতে পারে। তো যারা সৌদি আরবে যাবেন এবং বিভিন্ন দেশে যাবেন, তারা অবশ্যই এইগুলো সব যেগুলো বললাম এগুলো কথাগুলো মাথায় রাখবেন, এবং কোন কফিটা কিভাবে বানায় সেটা আপনারা কি মাথায় ভালো করে নেবেন। এবং যদি আপনাদের কোনো কফি নিয়ে যদি আপনাদেরকে এই কোনো মানে যে কোনো একটা কফি আপনারা ধরেন যে কোনো কফি আপনাদের বানাতে পারেন না এবং সেটার জন্য আপনাদের সমস্যা হইতেছে, সেটা আমার কমেন্টে লিখবেন, আমি অবশ্যই সেটা প্র্যাকটিক্যালি বানিয়ে দেখানোর চেষ্টা করব। এবং প্র্যাকটিক্যালেও যদি না বানাতে পারি, সম্পূর্ণ ওই কফিটার ডিটেলস আমি ভিডিও একটি করে ছাড়ব। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রত্যেকটা কফি কিভাবে বানায়, যেটাই শিখবেন কিভাবে বানায়, শুরু থেকে শেষ কোন কাপে বানায় সেটা ভালো করে শেখার জন্য। ও আরেকটা জিনিস আমরা যে শিখি, 120 ml দুধ, এই 30 থেকে 4 ml এসপ্রেসো, তারপর এত % ফোম, এগুলো আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। কারণ আপনি ধরেন একটি 60 ml কাপ নিলেন এবং 360 ml, এবং কাপ বড় হতে পারে ছোট হতে পারে, আপনার জাস্ট কি আপনার বানানোর ক্ষেত্রে আপনার আইডিয়া থাকা লাগবে যে যদি আমি মিল্ক দিয়ে কি পুরো কাপটা ভরে দিই। এখন আপনি এই 360 ml কাপ নিলেন, এখন আপনি জানেন 120 ml মিল্ক, তো 120 ml মিল্ক দিলেন, সব কিছু দেওয়ার পর আরও জায়গা কাপ ভরলো না, কাপের আরও অল্প একটু জায়গা বাকি আছে, তো আপনি কি সেটাই সেভাবে দিবেন কাস্টমারকে? নো, আপনি কি করবেন, কাপটা পুরো ভরে দিবেন। তো এটা কি এত আহামরি বিষয় না, এটা নিয়ে সবাই কনফিউজ থাকবেন না। তো সবাই চেষ্টা করবেন যে ভালো করে সেখানে যাওয়ার, সেখানে ইন্টারভিউ দেওয়ার, যেই কাজে যাচ্ছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।